ওয়ালাইকুম আসসালাম। কে বা আপনারা তো ঠিক চিনলাম না। যে আমার চিন্তা না, আমার বাড়িও 2 গাঁও পশ্চিমে, আমার নাম জেড ইসলাম। ওহো আচ্ছা, তো কোন বিষয়ে আমরা এলাকাতে আইলাই? ও আচ্ছা, সে তো আপনি ও এলাকার, তে আপনিও কইতে পারবা। আচ্ছা ভাই সাহেব, আপনার আর এলাকাত ঐদ্য কোনো 40 বিয়া বা আকিকা আছে? না, ইলা কিছু তো শুনলাম না। কেনে আপনি তার খবর লইরা কেনে? আমার তোরা দরকার ভাই সাহেব, ও এর লাগি জিকাইরা। আমি একজন বাবুরচি, শৈল্পিকভাবে কইলে রন্ধন শিল্পী। আমার একজনে কইল ও আপনার আর এলাকাত এটা রান্দার খাম আছে, ও আইলাম। কোন বাড়িত রান্দা ইকান তো আমি জানতাম না। ও আপনারা খাড়া করিয়া বিরক্ত করা। জি না, বিরক্ত করার কোনটা নাই। আর আপনারা যেই তথ্য দিছে মনেও ভুল তথ্য দিলাইছে। আমরা গাঁত তুলে কোনো ফাংশন নাই। তবে হে একটা আছে, শুকুর আলী চাচার বা আফসোয়াব আলী দাদার 40 এটা তো খায়। আর ই রান্দা রান্দা আমরা গাঁর সুনাম্বা বুঝছে। জিও ও ওয়াকটাও তো কাইরাম পাইছাম আমি। কেনে ইটা তো কেন কেনে ই রান্দা তো সুনাম্বা বুঝছে রান্দে। এর বাদেও আইসব যাই গিয়া লাভ করিয়া দেখি ফিসকি তো হারে। আমার মনের না ফিসকিব, তারপরেও আপনি যাইতে চাইরা যাও, কোনো সমস্যা নাই। ও সামনে গেও যাবার রাস্তা ঢুকছে, রাস্তার মাথাত গেও যাবার তালগা চালা বাড়ি, ও বাড়িও তারার। ধন্যবাদ ভাইসাব। তানোর নাম কিতা কইলা? শুকুর আলী নানি? জি হয়, আর তার বাপর নাম সোয়াব আলী। আর মারা খাইছুন তাইন কয়দিন হইছে? এমনি তাইন কিতা করতা? মারা গেছুন তো আজ 1 মাস হয়ে যায়। বেচারা কি ব্যবসা করতা, দানের ব্যবসা। বড় ব্যবসায়ী আসলা রে বা। ঠিক আছে ভাইসাব, ধন্যবাদ। আমার চলবো, মানে মানে ও যা কইছ নাকি ও কিন্তু আমার চলি যাব। আই ভাইসাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই সাহেব, ইনে কিটা আপনি আর ইউ কই থেকে মারুন কেন খারে তো কইটা? জি না ভাইসাব, ও কিছু কি মারাও না। আমি আইসলাম মূলত যে শুকুর আলী ভাইসাব দেনে তান গেছে, তাই না শুনি বাড়ি। ও তাই না আছেন করো আপনার না খারাপ কাম কইলাম কি যে চলছে ওতে তো ও বাড়ি দেখা মতো আইছি। কে আইছেন কে বা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি নি জি ভাইসাব। আমারে কিতার দায় তো কই আইছেন? জি কইরাম ভাইসাব, আগে আমি আমার পরিচয়টা দিলে। আমার নাম জেড ইসলাম, আমার বাড়িও 2 গাঁও পশ্চিমে, আমার বাপর নাম নূর ইসলাম। নূর ইসলাম নামটা শুনা শুনা লাগে, কিতা বিষয় কোক আছেন? জি আইসি আসলে আজকে সকালে আমার আব্বাই খবর পাইছে আপনার আব্বা বলে 1 মাস আগে মারা গেছে। আমার আব্বা তো গর্ব এটি বাড়াইতে পারই না, ও আমারে ফাটাইছে খবর খান লইয়া যাইতা। আপনার আব্বা আর আমার আব্বা খুব বালা ইয়ার আসলা, একলগে দানোর ব্যবসা করতাম। ও আচ্ছা, তোমার আব্বারে মনে হয় দেখলে আমি চিন কিতা আর করবা রে বা? আমার আব্বা মাতি মাতি গেলাগি আমরারে ছাড়িয়া। কিতা করবা পয়সা, দুনিয়াত কেউ চিরস্থায়ী নাই। আমার আব্বাই তুই খবর শুনিয়া উড়ি দিয়ে খান্দন আরম্ভ করছো। আমি তানোর খান্দন দেখিয়া দৌড়িয়া আইছি। ইস, যদি মরার খবরটা আমি পাইতাম, জনজাত সরি কইলাম নে ভাইসাব। খুব ভালো মানুষ আসলা আপনার আব্বা, মাঝে মাঝে আমরা বাড়িতে যাইতা, আমারে খুব মায়া দয়া করতাম। এই সময় আমি হুরু আসলাম। ও আমার বাপে অকলরেও মায়া করতা, কিতা আর করবা। আয়ুকা গড়ে দিয়ে আয়ুকা, আমার বাপর 40 দিনের চিনিও খাইলকু একজরি করাইরাম, গড় মেমান মুসাফিরে জাগইরা না। জি না, কখন আর করে দি যাইরাম না, আর সময় আইমুনে। আমি খালি ও খবরটা নেওয়া তাইছিলাম। না না ইলা কিলা যাইবা কি নাস্তা করিয়া যাইবে, গড়ে দিয়াও। জি না ভাইসাব, আমার বাড়ি যাওয়া লাগবে। বাজানোর শৈলের অবস্থা বেশ ভালো নাই, খান্দার টাকা লাগে, আর দিন আইমুনে। তার আপনি চাচারে কইবা আমার আব্বার দা দোয়া করতা, আর খাইল ফাললে ও সিন্নি খানো আইতা। মরা তাইতাম পারলাম না, কখন সিন্নি তাইতাম কইরা কিলাখান লাগে না নি ভাইসা। তো আব্বা তো আইতে পারতা না, তাই তো করবো এটি। তো আমরা 2 ভাই আইমু ভাইসা ইনশাল্লাহ। আইলে খুশি মরে আমার বাদান কত মাইনসর লগে চলছেন, অকল মাইনসরে আমি চিনতাম না, চিনতাম যদি তে বাড়িয়ে বাড়িয়ে গিয়া দাওয়াত দিলাম না। ভাইসা আপনি আমরা দাওয়াত লইয়া কোনো চিন্তা করবা না, আমরা আইমু নি। আইবার বাবাই খুব খুশি হইমু আইলে। আইমু ভাইসা, আপনি কোনো চিন্তা করবা না, ইনশাল্লাহ কালকে দেখুন। আচ্ছা আচ্ছা তো যাইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওরা টেলাই ওই বেটা বাবুরজি কো আইছে নিবে দে। দেখলাম গেল দেখো আয় না কেন বুঝলাম না। ও তো যেরকম করলে তোই তো না। এ রে কই গেলা? এ আসনি করো না মরি গেছো? কি হইছে সিল্লাই রাখি তাহলে কি চিল্লাইরাম ও কারণেও আমার ভাই জেড ইসলাম কোন সময় বার হইয়া গেছে বা আয় না কেন? আমি কি তো তার লগে লগে থাকিনি যে
যে দেখতাম তাই যাইন খেনে আর আইন খেনে গেছইন যখন এমনেও আইবানে তুমি তো বেউসি করে এখানে না তার লগে জরুরি এক হিসাব নিকাশ আছে আইলে ওখান থেকে আটাইলে মনে আছে বুঝছো নি তেমন তো আম্মা আমরা লজ্জাই যাম কিতা খেলা চাইতাই দেখ গিয়া খেলিয়া আমার লাগি এক কাম নি বাড়াইতে পারো আচ্ছা যদি ভাঙে সে ডাক্তারি করাইব তোর যে বাপ এক পয়সার ওষুধ আইনা খাওয়াইতা না ও হুন তোর মা ভাগল হয়ে গেছে ভাগলা খান মাত মাতি আমি দাওয়াই নিতাম খানি উসমানের চিকিৎসা এবং ঔষধ দুইটাও ভিড়িদের হহানো নি অসুবিধা কিটা তুমি তো লিল্লার মাল তুকাই রায় এই ফুয়া সাবধানে খেলাইস আর রুশে আইস আচ্ছা আম্মা যা হয় যাও সকালাইও চাইও দুষ্টামি করবাই বুঝছো নি কিতা হচ্ছে মাই ডেঙ্গা করিও না আমার লাগে মাইরে হাতাইও না রে আচ্ছা ও যে তুমি আমার ফুয়ার সামনে অত মোটা ওজনালা এক বানিয়ে দিলা ইকান কিতা ঠিক করলাই কৌশল ঠিক অটি কিতা আমি জানি না আমি হাসা কাম কইছি কিতা বিষয় তুমি দেন কিতা লইয়া মাত্রায় না তেমন কোনটা নাই রে ভাই আমি তো তোর অপেক্ষাও করলাম তুই কই গেছলি ভাই সাহেব কালকে দিনও খানির বুঝ করে লিছি তবে তোরা আটা লাগে আটা তোরে ভাই শরীর লাগি বালা ডাক্তরে সব সময় হয় উঠিয়ে কিতা জানুসি বলে বেশ করিয়া আটবার লাগি হয় ভালো হয়েছে আমরা সকলে মিলিয়ে আটিয়া গপ সব করিয়া গিয়া খাই যাই ওই ভাই সাহেব বালা করে খাওয়া লাগবো যে আফতর খালি আমি তোমার তানোর আর ই সাল্লাত নাই ডেইলি ফরার খাওয়ার লাগি হবাই হবাই যাওয়া আই যত বছর ধরে এই সংসারও আছি এক সপ্তাহ মনে হয় টুকটাক রাঁধছিলাম এর বাদ থেকে এই সংসারের চুলাত আমি আর আগুন ধরাইতে পারছি না স্টপ থাকো মুখান রে বন রাখো কোনো এক কথা হল জামাইয়ের বাড়ির যে নিয়ম কানুন আছে ও নিয়ম কানুন মানিয়া চলবার সবসময় বুঝছো কিতা কইছি স্টপ থাকো ও ভাই যে ইসলাম নেরি ভাই দোকান ভাড়া ৬,০০০ তুলছি ভাই বুঝছো নি কিতা কইছি চলি চল তুলে গেছি দোকান ভাড়া দিলেইছি শোনো ওই ৬,০০০-এর মাঝে হলো তোমার আছে ও ৩,০০০ আর বুড়াগারা যেটা ৩,০০০ এগুলো আমি আমার রাখি দিই বুঝছো নি কিতা কইছি ঠিক আছে এখন তুমি ভাই এক কাম করো কিতা ভাই ও গত মাসের বিদ্যুৎ বিল মানে কারেন্ট বিল এসে ১,০০০ টাকা ও ১,০০০-এর মাঝে তুমি ৫০০ আমার দিও আচ্ছা ও নো আমার বাগর 500 আচ্ছা আর বাকি গুণ আমি কালকে ব্যাংকে জমাই লাগি দিলাম ভালো হয়েছে ও যে ইসলাম দরকারি এক মাছ যেটা হইল গিয়া আমরা যে দক্ষিণর যে কুটা আছে ইগো তো ফালাই খালি পড়ি রয়েছে আমরা গ্রামর নয়া মাস্টর নিয়ে আছে তারা গড় ফান্নার তুকাই বুঝছস নি কিতা কইছি আমি বিষয়টা জানার পরে তারার লগে বুঝিয়া যা বুঝলাম যে আমরা গরিবটা ওই গেলে তারা ওই যাব ওখানে আমি চিন্তা করছি ওখানে বাড়া দিলে খালি পড়ি থাকছে 2 পয়সা বাড়াইলো তুই কিতা কস ইকো তার জিকাইতা এখানে ভাই সাহেব রুশে বাড়াইলে ইতা আচ্ছা ঠিক আছে আমি মাস্টার সাহেবরে ফোন দিয়া কই মনে খাইল টাইনটা নাইতা ফুরাই উড়াইয়া দিও আর তারা আইলে ভালো হইব আমরা যদি তারা রেখে যাইয়া খাইতাম নাও পারি রাইম রে তারা গেছে গোছাই দিলাই অন্তত একজনের খানি তো বাঁচবো ওই রে ভাই আমি ওখানে চিন্তা করছি আর একটা কথা শুনছাই শহীদুল্লাহ বেটা জায়গায় কেন রেজিস্টার করে দেন এখানে আজ ওই দিন থেকে খালি তারিখ করে আমি ব্যাংক থেকে টাকা তুললে এনে গড়া ফেলাই রেখেছি সামনের মঙ্গলবারে জায়গায় খান রেজিস্টারে করিয়া দিব তুমি চিন্তা করিও না তার লগে আমার মাত হইছে আচ্ছা তা আমি যাই গোসলটা করি যাই বড় গরম লাগছে ওই গোসল গোসল করিয়া শরীর ঠান্ডা করে রে ভাই বুঝছিস না ইয়া তুমি মূর্তি লাগানি নাও খারাপ টাকছো ওখানে রহিমর মার বাড়িতে যাও যে সুন্দর টিভির মাঝে সিরিয়াল চলে স্টার জলসা বিস্টার জলসা কতটা ওটা দেখে টাইম পাস করো যাও আমার তো শখ নাই ফোনের বাড়িতে গিয়ে টেলিভিশন দেখতাম তুমি দেখো গিয়ে ও তে ভালো হয়েছে আমি এটা বালা কথা কইলাম বলে টিভি দেখে সময় কাটাও খানির যেহেতু আমরা যাইমু যাচ্ছে একখানে তো যাওয়া লাগবো না নি একটু সময়ের ব্যাপার সেবার আছে ভালো হয়েছে অসুবিধা না খারাপ না সোনা বন্ধু রে ওরে ও বন্ধু নিরলে তোমারে পাই ওরে ওয়ালাইকুম সালাম জিনা ভাই সাহেব তাকত নাই নিরতি মানুষ ধীরে ধীরে নি ঠান্ডা আমার খান্দা তাই উকা কইলা উকা কিতা আপনার দরকার ভালো আছেন আমি আসলে ওই যে গুলজার সাহেব খান বাড়িটা ঢুকে যাই গুলজার সাহেব নামের তো কেউ আমরা গাঁত নাই তবে গুলজার আহমেদ গুল একজন আছে তার সেফও 20 তার হুরুবা এগো আছে জেড ও আচ্ছা আচ্ছা জিও তারা দুই ভাই ও যে স্কুলের খান্দাত বাড়ি আর কি জিও 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 ঠিক আছে আমি চিন্তা পারছি যে ও বাড়িটা কোন দিকে বাড়ি আছে ও ভাই যাইতে পারবো আপনারা কিন্তু তার আর গেছে আপনার দরকার কিতা দেখো আপনার যে স্থানীয় যে স্কুল আছে ওগুলো প্রধান শিক্ষক হিসেবে আমি নিয়োগ পাইছি তো আমি এখন থেকে এখনও শিক্ষকতা করবো আর আমার স্ত্রী তাইনও সহকারী শিক্ষিকা হিসাবে এখানে নিয়োগ পাইছে তো তারা বাড়িটা আর কি আমার বাড়া লইছিলাম আর কি তারা বাড়িতে থাকবো বুঝতাম পারছি মানে আপনার দুজন মাস্টার জি তা আপনারা দুজন মাস্টার এর মধ্যে শিক্ষিত মানুষ ই ফোর খাও ককলতের বাড়িতে গিয়ে আপনারা কিতা করতাম
মানে কিতা ভাই সাহেব আমি আসলে বুঝছি না। ইয়াল্লা ভাই সাহেব ওই যে তারা দুইটা ভাই আছে না কোনো সময় তারা নিজের টেকা দিয়ে নিজে খরচ করিয়া গরু কোনটা নেয় না, সবসময় খালি ফরার উপর দিয়ে চলি যায়। ফরার বিয়া, আকিকা, জন্মদিন, শুভেচ্ছা বিনিময় সকল অনুষ্ঠানত তারা যায় কি ভাই সাহেব। ফুরুতা বউ বাচ্চা সকলে নো ট্রেনিং দেওয়া হইলিছে। আসলে আমরা পর সমালোচনা নাও করি, অন্যজনের ব্যক্তিগত বিষয় লিয়ে আলাপ না করাটাও ভালো। আর তারা আসলে কিতা করেন না করেন এগুলো আমার আসলে দেখার বিষয় নেই। আমার মূলত বিষয়টা হইল কি আরে আমি তারা বাড়িটার বাসা ভাড়া লইছি, বাড়িটার থাকতাম, আমি আমার কাজ করিয়ে যাইতাম। এখন তারা আসলে কিতা করবা না করবা এগুলো এখন তো তার ব্যক্তিগত বিষয়। আপনি যদি দয়া করি আমার বাড়িটা কোন দিকে একটু হইয়া দিন আর কি, তো আমার খুব ভালো হয়। এই বেশি দূরে নাই ভাই সাহেব, ও ভাই গেলে কি স্কুলের খান্দার দিয়া বাড়ি খাইলি এখান কোনো সমস্যা নেই। ও রাস্তায় জি ও রাস্তায় আর কি। ধন্যবাদ। তখন করে না যেখানে হইল আপনিও মাস্টার, আপনার ওয়াইফও মাস্টার, যে আপনি কোন সাবজেক্টে স্কুলে ছাত্র বলতে পড়াইবা? আরও ম্যাডাম আপনি কোন সাবজেক্ট পড়াইবা ছাত্র বলতে আমরা স্কুলে? তাই না আসলে ইংলিশের টিচার। ও ইংলিশ, ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে আমি সবসময় ইংলিশ মারতাম, বুঝছেন নি? বাংলা ভাষার প্রতি একটা আলাদা টান আছে, মায়া আছে, মহাব্বত আছে, এর লাগে আর ইংলিশে মাতি না। সপ্তাহের শেষে মাতৃভাষা না। অসংখ্য ধন্যবাদ। আপনার নিজের বাসার প্রতি যে শ্রদ্ধা বা যে ভালোবাসা এটা আমার আসলে সত্যিই ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার লোকেশন? লোকেশন পাইছেন বাড়ির? ও লোকেশন ও রাস্তা বললে ভদ্রলোকে তো কইলে ও রাস্তায় গিয়ে স্কুল এখন তার বাড়ি। তাহলে চলো। আচ্ছা ম্যাডাম এখন কথা আপনার জিজ্ঞা করি, প্রধান শিক্ষক সাহেব মানে মাস্টার সাহেবের লোক আপনার সম্পর্ক কি লেখা? বালানি সম্পর্ক, মায়ের দরবারও হয়নি আপনারা? মানে আপনার কোনো সময় মনে হয় কেন হয়েছে নি ধীরে ধীরে নি ঠান্ডা তাই না সংখ্যা চালিয়ে যাই থাকি? জি না, এটা আপনি কি তাও? আপনি এটা কোন ধরনের প্রশ্ন করেন? থ্যাংক ইউ, আপনি আমার লোকেশনটা পড় লাগে। আই আল্লাহ রাখি গেলাম মাত্র বলে আমি আপনার হাত যাওকা সমস্যা নাই। ও ভাই যাওকা ও ভাই ও রাস্তা নেই, ও রাস্তা নেই। হয় ওরা সঙ্গে যাওকা যাইন বাহ মাস্টার দিকে তো বাক্কা সুন্দর সুন্দর হলে কি তুই এরা এই ফোর খাউকার বাড়ি কেনে আইলো আমি বুঝলাম না। ও তো বালা মাস্টার সুন্দরী। ও ভাইসা, ও ভাবি, দেরি হয়ে যায়, বাড়াই যাও। সকাল যাই কি তো আরে শুনো, আমি যাইতে হইতে পারতাম না। ই ডেইলি হনো আর হনো খানি লাগি যাও, এটা আমার ভালো লাগে না। এ রে তুমি তো আসলে একবার বেমন আছো। আমার ভাই জেড ইসলামের কাছে তারা বিশেষ দাওয়াত গোছাই দিছে, পরিবার বর্গ, তুমিও তো পরিবারের অংশ, তুমি এখানে যাইতে না? কি তার বিশেষ দাওয়াত? তোমার তাই দেখে দাওয়াত দেয়নি, তুমি তাই গিয়া জাসিয়া গিয়া গসিয়া লইয়া গিয়া দাওয়াত। ও যে ভাববি একটা মাতলা এগুলো তো মাইনাই তারলাম না, যাচ্ছি কি দাওয়াত লই আইতাম গিয়া। ও যে মানুষে বড় বড় সিন্নি সালাদ করে, অলিমা আকিকা করে, সকল সময় মানুষের মাথা উতা ঠিক থাকে না। একবারে খান্দার মানুষের দাওয়াত দিতে আখান বুলি যায়, কত যায় যে মালের মাঝে মানুষ থাকে। ও গিয়া যাইছে মনে করাইয়া দিয়া যে আমরা তোমরার কুটুম। সি আমি আইসি মান্তিকিয়া, তুমি তাই দুই ভাই বাজার করছো না। এই সংসার আওয়ার পর থেকে আমি একদিন তা রাঁধতে পারছি না। তুমি তাই দুরো বাড়ি তো আসো, ও বাড়িতে আর ও বাড়ির দাওয়াত খাওয়াত। তোমার তাহলে দুইও ভাইয়ের মাঝে কি তা লজ্জা শরম নাই? আম্মা লজ্জা শরম থাকলে পর আর খাওয়া যায়নি, নিজের খাওয়া লাগবো। সাব্বাস পাইছা, ইগু তোমার করো ডাকর কথা মিশা না। বাপে বেটার গাছে গোটা মায় জি গাইয়ে কি ঠিক আছে, বাতি যা আমার ঠিক আছে। বাতি যা তো ঠিক থাকবো, তার না তুমি তাই দুজনে ট্রেনিং দিলাইছো, লগে লগে আমারেও। এরে শুনো, তুমি যে পরিবারও থাকবা ও পরিবারের পারিবারিক শিক্ষা তুমি গ্রহণ করা লাগবে, আর রীতিনীতি যা আছে এটা মানিয়া চলা লাগবে। পাইছা অনেক যদি রীতিনীতি লিয়া মাথাত লাগিবা নো খানিয়াটা শেষ হয়ে যাব। ইটা রাই তাইয়া খাইয়া যে ঠান্ডা করিয়া বাদে মাতি কখন আমরা যাই ই খে ওই জেড ইসলাম এই মাস্টার সাহেব আইছেন। আসসালামু আলাইকুম। ইসলাম নেই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছে? আচ্ছা, ভালো আছেন? জি ভালো আছি। আসলে কি তার রং টাইমে আইলাম নাকি? ওয়ালাইকুম আসসালাম। না না রং টাইম না, তবে আপনার বিশেষ এক দাওয়াতও যাওয়া লাগে, বুঝছেন নাকি তো মাস্টার সাহেব? আচ্ছা আচ্ছা। ঠিক আছে আইচুন জায়গা কাম করুক, ও যে কোনার যে রুম না এই রুম হইলে গিয়ে আপনারা ও রুমে যাও খালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ইয়ে মাস্টারের বউ তো দেখা যায় বড় জটিল জিনিস। আচ্ছা দেখি ফিরি কুচ্ছ করা যায়নি। মাস্টার সাহেব আপনারা তো জিনিসপত্র তেমন আনলা উনলা না, হাড়ি পাতিল তো দেখলাম না, রানবা কি তার খাইবা কিলা? যে আমরা মালচা মানা সপ্তাহ বান্ধি লিছি বুঝছি, আজকে আমরা ট্রাক পাইছি না করি আনতাম পারছি না,
কালকে অবশ্য আইব সব মালামাল। জি কালকে আমরা সব মালাবালার নিম। আর আজকে অবশ্য খানির যে বিষয়টা এগুলো তো রেস্টুরেন্ট থেকে আমি আনিলিম আর কি। আমি আজকে রায় চলে যাব, কালকে তো সপ্তাহ আইব। কিতা রেস্টুরেন্ট থেকে আনিলতানি হানি তে ভালো হইব না? এক কাম করুন, আপনারা আজকে আমরা লোকে খাইলি মানে আপনারা তো আমরা পরিবারের একজন সদস্য বুঝছেন না, রেস্টুরেন্ট থেকে আনলে মনে হয় ভালো হইব। বাকা ওদিন মাঝে আমরাও খাইছি না, কাম করবা আমরা অকলো লাগে আনিলিবা, এখানো বইয়া নানি সকলে মজা করি গপ করি খাইলি মনে ও নৌকা ঠেকা সবর লাগে আনিলাই কেন? দিনা আপনার টেকা দেওয়া লাগতো না। আমরা যেহেতু আপনার বাড়িতে থাকবো, আপনারা বাড়িতে এখন থেকে আমরা দুইজনও থাকা লাগবো। আপনারা পরিবারের সদস্য হিসেবে আমরা থাকা লাগবো। আপনারাও আমরা পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করতে হইব, আমরাও আপনারা পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করতে হইব। আর যেহেতু আজকে প্রথম দিন আমরা রাত্রে সবাই মিলিয়ে একলগে খাইলি মনে আমি খানি আনি। দেখা যায় তো মাস্টার সাহেবর মন বিরাট বড় পাইছা, মাস শেষে গড়বার একটা মাস্টার সাহেবর কাছ থেকে একটু কমাইয়া রাখুন যান। তো ঠিক আছে আপনি আনিলেন যান, জো করবা বিরিয়ানি আনিলেন যান, মুরগরটা আনবা, আমি গরুরটা খাই না। এর বাদে আমি আর একদিন আপনারা খাওয়াইলু ইগু বদলা বদলি হয়ে যাব বুঝছেন, ওলেও চলমু পরিবার তো আমরা। হয় তে মাস্টার সাহেব আপনি কাম করুক, আপনি ভিতরে যাক কি আমরা এখনো যাইতাম, আমরা দুই রকম হয়ে যাবো বুঝছেন নাকি? অজয় ইসলাম তার চলো তার আমরা যাই কি মাস্টার সাহেব আরো একটা কথা, ও পানিটা একটু কমাইয়া খরচ করবা বুঝছেন। আপনারা দুইজন দেখে এর লাগে আমরা ভাড়া দিছি, বড় ফ্যামিলিতে দিলাম না। আরোটা দিন গোর থাকি যদি ভাড়া আপনারা দুইজন একলগে যায় তে ফেন চুইস অথবা লাইটর চুইস এটা বন্ধ করিয়া চালাইলাম আর কারেন্টের বিল একটু বেশি আসবে বুঝছেন নাকি? আপনারা এগুলো এলে চিন্তা করবা না। আমরা তো অন্য অন্য জায়গায় বাড়া থাকছি, যেখানেও থাকছি কোনো সময় আমরা মানে বাড়িওয়ালা আমরা সার্ভিস হয়েছে, আমরা ওগুলো চলি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা যাও কি করো? ঠিক আছে ও কুনার আরাম করুকা আমরা আইডা পাইছা দেখলাই নেতা দিনের খানির বুঝনে করে নিলাম, রাতের খানির বুঝটাও করে নিলাম। খাইকুটাও এটা বুঝ করা লাগবে এইটু অন্তাকে আইয়া রাইত খাইয়া কুমাই এটা চিন্তা করবো যে আগামী খাই কুনালো কিতা করা যায়। ওখান আইলো দিবা দেরি খানি এটা দিয়া যদি পাই না আরে বাসি যা দিয়া খাইবে বেটা ফেট ফেট খাইবে। খাইও মজা করি এরাই বলি কে যাচ্ছ পিছনে হলাকবো যাইরাম রে বই দাও তো যাইতাম আসলাম না, না গেলে তারা ঘুষা করিল এর লাগি সপরিবারে মিলিয়া থারার মন রক্ষাতে যাওয়া। হয় ও হনো বেইমানি মাত সমাজও চলতে হইলে তো সমাজের মানুষের সামাজিক অনুষ্ঠানও যোগ দেওয়া লাগবে, আর নাই সমাজের মানুষে খারাপ পাই। না না তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। তবে তুমি তাই যার বাড়ি দাওয়াতো যাইরা তাই তোমাদের খুললই কুটুম লয় আছে তিনটা, এক আমার দাদির কুটুম, হিবাই আমার আব্বার ময়ূর বাড়ির কুটুম, সারাইবার না সাইরো বাই ফেস মারা। না জিকাইলাম ও কারণে তোমরা তো আবার সাইরো বাইতি আনা দাওয়াতে সিন্নি সালা তো অংশগ্রহণ থাকে। বদর তুই কি তা কইতে চাইলি? আমরা কোন দিন খার বাড়িতে আনা দাওয়াতে গেলাম? হয় ও দিনটা তুই আমরা রে ওখন দেখা ইয়ে যে দিসলাম তুই দিকে আমার লগে বিয়া দেবল লাগান মাতস উচিত খান ধরে লিছে কইরা হারও ধরে লিছে না কিতা। এই তুইও তো উচিতা লাইলো কইতা গিরি বেসেত বেটা নিজর দানোর খবর কর, ফরার খান তুই গাইছ না। যে ইসলাম মাতিস না রে বা ওখানে একবার যাইতাম, আর এই মন নচলকে মাতিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আর তারে যদি দুইটা মারস মেডিকেলের পয়সা এসে দেওয়া লাগবে। ইয়ে মাই 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 কিতা কইলে গুলজার তুই আমারে অত বড় অপমান করলে। তোর আবার মান সম্মান আছে নি রে? তোর তো নাই রূপে ডিসপুট মারিয়া তোর বউ হয়ে গেছে কি তোরে ফালাইয়া আর তুই আর মাত্রে আরো সময় নষ্ট করে আমরা পাইছ। আও হয় আই যাইতে আসলে থাকি আও যাকি মাই 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 দেখরাই না কারণ মাথাটা উল্লাই বুঝরা ইটা জামানায় খরায় জুর যার মুল্লুক তার ফর খাওয়ার জাত হল ফরার খাইয়া বাঁচিয়া আছো আর আমার লোকে নবাবি মাতো ফর খার সি সি তোমরা গিল ফিট নাই রে বাবাই যাও খাই যাবে না গুতা খার গেছে দেখো বুঝছো এখন মাথাইলাম পালা আসতা তারা আমার কিতা হয় তারা বিরিয়ানিও কোন প্যাকেটে রয়েছে আর তুমি
নিয়ে দিলাও রাখি যেভাবে বলিছে দিলাও বা তার নিচে নিয়ে দিলাম ভাবি 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 নি আইকা ভিতরে আইকা জি না আমি ঘুরাইতাম না ও বিরিয়ানি দিছিল আর কি ও আপনারা সবাই আইকা ভিতরে আই জি না আমি ঘুরাইতাম না ও নাকা এরে কই গেলা বিরিয়ানি লইয়া আসলাম তাই দিছো হ্যাঁ বিরিয়ানি হ্যাঁ দিল কোথায় ওই বই এটা কিটা চিকেন না বিফ যে চিকেন বিরিয়ানি তরকারিও আছে লগে ঠিক আছে তরকারিও আছে আপনারা আসলে মানুষ ভালো বুঝছেন আমরা লোকে অ্যাডজাস্ট হইয়া চলতে পারবো ডাক্তার মানে সুন্দর ডাক্তার বা আসলে আমার ভাই জিজ্ঞাসা কেন জানেন নি আবার গরু খায় না গরু খায় লাগি মনে হচ্ছে নি বানাই আপনারা খাইছেন জি 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 আপনারা খাইলেন যে আও কা বড় ফানো খাইয়া যাইবা জি না সমস্যা নাই আচ্ছা তেরা তারা আসলে মানুষ ভালো ওই পাঁচশো থেকে ও ভাই দিয়ে কেরালে হয়েছিল ভাই কালকে দিন দিতাম ওই কালকে দিনও আমি মিলাটোর একটা খবর পাইছি সকালে 12 বাজে যাব গিয়া অবশ্যই ঠিক দেওয়া লাগবে এক কাম করি তুমি দিনের ব্যবস্থা করে নিও রাতের ব্যবস্থা আমি করবো হইব চুলি ঠান্ডা হয়ে গেলে বাদে মজা পাইতাম সকালে বাবিয়া দোয়া লাগবে দাঁড়াতে কি কি কইলো পয়সা নাই সপ্তাহ লইয়া গেছি সপ্তাহ দাঁড়াতে গেছে রে আমার সবটা টাকা করে নিছে কি পয়সা তুমি কি জাতর মাস্টার বাড়ি জায়গা দিলা ইগু তো মাস্টার না ইগু তো দেখাই বিরানির লগে আমরা রেখিতা খাবাইয়া অজ্ঞান কইরা আমরা হন্তা লইয়া গেছে কি পয়সা সব পারছিলাম নি বলে ওদের মতলব বলে আমার বাড়িতে আমাইবো বিরিয়ানি লগে দিতে দিতে দিলাইবো আল্লাহ রে বাবা টাকা তুই গেছে রে বাবা টাকা তুই গেছে ও যে ইসলাম আমার মাথা খাম করেন না রে ভাই আমি মনে করে বাঁচতাম না আমার মাথা কিতা কিতে করে রে ভাই আমার মাথা কিতা কিতে জায়গা লোয়ার 6 লাখ টাকা গরু আসল খালি গেছে ও আল্লাহ রে বা এই ডাকাত কেন আমার গরু দিলাই আমি এখন কিতা করতাম কিতা করতে আজকের এই ঘটনা থেকে শিক্ষা লো আর নিজের একটু পরিবর্তন করো পয়সা রব তোমার বউ আমার ভাবি তাই নিতা কিতা কই আমি ঠিকও কইরাম দুই ভাই তো আসো খালি কিলাগান ফরারে মারিয়া খাইতায় আর নিজের সম্পদ জায়গা তো থাকতো আইজ দেখছো নি জমাইন সম্পদ কিলাগান শেষ হইছে এরে রাইমন মা আজ মনে হয় হাত তুলে দিবি আমরা এই দুঃসময় তুমি তরম দেখাই দেখ আমি দরম দেখলাম না তোমার তান দুনো বাইরে আমি সত্যি কথা কইরাম তুমি তাই কঞ্জুসি করিয়া কতক্ষণ লাভবান হইছো ওখানে বুঝাইরাম শুনো আজ পর্যন্ত কোনো কঞ্জুসের দন টিকছে না এটা একটা মন্দ স্বভাব যে একটা মানুষের অভাব আরো বাড়াইয়া দেয় তুমি তাই দুনো বাইয়ে সম্পদ জমাইয়া তাপ দিলে বাচ্চা ফুটানির লাগান ক্ষিপণতা এক ধরনের রূপ অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা আর লুপ লালসা থেকে মানুষ এই রোগে আক্রান্ত হয় আর লুপ লালসার কারণে মানুষ পাপাচারে লিপ্ত হয় ব্যক্তিত্ব বিসর্জন দেয় সফলতার থেকে মানুষ ধ্বংস হয় বেশি তুমি তাই নইছো আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু বালা করে যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবাই আজকে তোমার তোমার সামাজিক মান মর্যাদা কোন জায়গার হাল্লায় কোনো না কোনো ঘটনা দিয়া মানুষের শিক্ষা এবং উপলব্ধি করার সুযোগ করিয়া দিন আজকের ঘটনা ঠিক হলাম আমরা নবী আল্লাহর কাছে চাইতা যে আল্লাহ আমরা অলসতা অক্ষমতা বীরতা কৃপণতা থেকে দূরে রাখিও নিকৃষ্ট মানুষ চিনার প্রথম উপায় হইল যে কৃপণ আমি কইরাম না তোমরা অতি বিলাসী হইতায় তবে যতখান দরকার অতখান ব্যয় করতায় আর না ওই এই সম্পদ তোমার তোমার কাছে স্থায়িত্ব পাইতো না আচ্ছা রয়ে যাব তুমি ঠিকও কইছো আপনার সম্পদ আচ্ছা রয়ে গেছে রে ভাই আমরা সম্পদ আচ্ছা রয়ে গেছে